27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া তরবারি ফালায় কালেমা পড়ে আবার তরবারি নিয়ে দাঁড়ায় গেছে কাবার পাশে। হাতিমে কাবায় দাঁড়ায় বলে, এই বেঈমানের দল, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলার জন্য আমার সামনে দাঁড়া, কার সাহস আছে? মুহাম্মদের প্রয়োজন হবে না, আমার তরবারি যথেষ্ট। এর নাম কপাল, এর নাম কি? এখানে বহুদিন ধরে প্রচারণা চলে, ওয়াজ হবে, ওই হাট পাগলার বড় সভা হবে, কিন্তু কপাল খারাপ, অনেকে আসছে ঠিক, তবে এই সুন্দর বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। দোকানে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে, মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক, তাদের কপালটাও বেশি ভালো না, মোবাইল হাতে নিয়ে কলবের দরজাটারে বন্ধ করে রাখছে। এর নাম কপাল। এই জন্য এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, শেষ মোনাজাতে মা বাবার জন্য দোয়া কইরা বিদায় নিতেও কপাল লাগে। আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন, এ মাহফিল নাজাত ও হেদায়েতের জরিয়া বানায়া দেন। আমি নয় না, একটু চিল্লাইছে, মনের মতো হইলে খুব আওয়াজ, মনের উল্টো হইলে বাপেও ভালো না, মাও ভালো না। আল্লাহ হেদায়েত দান করুন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গুনার পাহাড় নিয়ে আমার দরবারে দাঁড়াও, আমি আল্লাহর কাছে একটু বিনয়ের সাথে যদি বলো, আল্লাহ ভুল করেছি আর করব না, মাফ করে দাও। দুনিয়ায় অন্যায় করো, আদালতে তোমার নামে মামলা, একই ব্যক্তি চুরি করছে, মামলা আলাদা, ধারা আলাদা। আবার একই ব্যক্তি একজনারে হত্যা করছে, তার জন্য আলাদা মামলা। একই ব্যক্তি আবার কারো উপরে জুলুম করেছে, আলাদা মামলা। এইভাবে 10টা ধারায় 10টা মামলা হয়েছে আলাদা আদালতে। তারিখও 10 দিন যাওয়া লাগে, হাজিরা দেওয়া লাগে, ধারাও 10টা, বিচারের রায়ও 10 রকম। কোন এক মামলার রায় দিছে 50,000 জরিমানা, কোন এক মামলার রায় হলো 1 বছর জেল, আর মার্ডারের রায় হবে আলাদা, তোর ফাঁসি। কিন্তু আমার মাওলার সামনে কত ধারায় তুমি গুনাহ করছো। জিনা করেছো, 1 ধারার গুনাহ, চুরি করেছো, আর 1 ধারার গুনাহ, তুমি মায়ের সাথে বেয়াদবি করেছো, আর 1 ধারার গুনাহ, আলেমের সাথে বেয়াদবি করেছো, ভিন্ন ধারার গুনাহ। কিন্তু আমার মালিকের দরবারে হাজিরাও আলাদা নাই, ধারাও নাই, কোনো তারিখ নাই। তুমি হাজারো ধারায় গুনাহ কইরা যদি একবারই বলো আল্লাহ মাফ করে দেও, আল্লাহ কয় তারিখ নাই, রায় নাই, ধারা নাই, একবার বলবি আর আমি আল্লাহ 1 সেকেন্ডে তোর সব ধারার মামলাগুলো মাফ করে দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার বান্দা। আমার বান্দা বলার আর একটা কারণ, সূর্য বানাইছেন কে? জমিন বানাইছেন কে? আল্লাহ বলেন সূর্য আমি বানাইছি, কিন্তু বলি না আমার সূর্য। খেয়াল করেন, জমিন আমি বানাইছি, তবে বলি না আমার জমিন। পাহাড় আমি বানাইছি, বলি না আমার পাহাড়।
জিন আমি বানাইছি, ফেরেশতা আমি সৃষ্টি করেছি, বলি না আমার আমার আমার। বান্দা তোরে বানাইয়া কেন বললাম আমার বান্দা? আমার একটা ছেলে আছে, ওই ছেলের জন্য জামা বানায় দিছি আমি, টাকাও দিছি আমি, টুপি কিনে দিছি আমি, জুতা কিনে দিছি আমি। একজনে কয় হাফিজ ভাই এই ছেলের জামা দইরা কয় জামাটা কার? আমি বলি এটা আমার না। বানাইছে কে? আমি। টাকা দিছে কে? আমি। ছেলের মাথা টুপি নিয়ে কয় হাফিজ ভাই টুপি কার? বলি আমার না। কিনা দিছে কে? আমি। কেন বলি আমার না? এর কারণ হলো ওই জামা কাপড় টাকা আমি দিছি, বানাইছি, তবে এটা আমার জন্য বানাই নাই। ইয়াকিন মিডিয়া, সত্য প্রচারে সবার আগে। ইনসানান আলা ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. এই রিভাব দাও, মনিটরের সাউন্ড দাও। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ভলিউম বাড়াও। यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना. यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना. कोई आगे रवाना है
कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। हाटपागला বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 7 ডিসেম্বর 2024। সভাপতি পীরে কামেল হযরত মাওলানা আব্দুল আজিজ আলহাজ আজিজুল হক দামাত বারাকাতুহুম, সহ সভাপতি হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সবাই জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু। নবীজির উপরে দরুদ পড়লে এই আপনারা বসেন, বসেন। আপনারা খুব ভালো মানুষ, এটা আমারে দেখাইতেছেন না? আপনারা খুব ভালো মানুষ, আল্লাহ হেদায়েত দান করুন। কোরআনে হাকিমের ভেতর থেকে আমি এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা কোরআন হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, রুহানিয়তের সমন্বয়, ইখলাসের সাথে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো
দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে জানায়া দেন, হে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আমার রহমত থেকে কেউ ফিরে যেও না, নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক জীবনের সবার সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চিত আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, গুনাহ থেকে যারা তওবা করে আল্লাহ তাদেরকে এতটা পবিত্র করে দেন, মনে হয় সে জীবনে কোনো গুনাহই করে নাই। নবীজি বলেন, কোরআন শরীফ আমার কাছে সবথেকে বড় দামি একটি বস্তু, আমার অন্তরের কলিজার প্রিয় একটি কিতাব। এর মধ্যে এই আয়াত আরো বড় দামি, আরো বড় প্রিয়। কেন? আল্লাহ পাক যে কত বড় দয়াময় তা এই আয়াতের দ্বারা প্রমাণ হয়েছে। কিভাবে? বলে, এই আয়াতের দ্বারা আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তওবার পথে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, এক কথায় জান্নাত দিবেন বলে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে আশ্বস্ত করছেন। কিভাবে? আমি কি বয়ান সাইডে দেব? আমি বুঝতেছি না কিছু। আচ্ছা, ইশারায় কথা কাজ করা যায় না, আওয়াজ দেওয়া লাগে না, চিল্লা চিল্লি করা লাগে, ইশারায় কাজ করা যায় না। আসছেন সওয়াবের জন্য, কপাল পুইরা বাড়ি যাইবেন, এটা কোনো হইল? হ্যাঁ, মানুষ ভালো। এই মেয়ে, কথা বলেন কেন? মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ডও লাগে না। আসছেন হেদায়েতের জন্য, বরদোয়া নিয়া বাসা পর্যন্ত যাইতে পারবেন আল্লাহ না নিলে? সম্ভব? বেয়াদবি করেন না, নিজের কপালও কইরেন না, অন্যের ক্ষতিও কইরেন না। বহু মাস্তানরা ওই বাড়িঘর ছাইরা জঙ্গলে ঘুমায়, মাস্তানি বন্ধ কইরা ঠান্ডা মাথায়। এই সব গজব কেন জানেন? এই ঝামেলাগুলো কেন আপনারা বলতে পারেন? এই শুধু গজবের মোবাইলের কারণে, শুধু মোবাইলের কারণে। ছবি তুলবে, রেকর্ড করবে, ওর বাবায় মান্যত করছে যে ছবি না তুললে ওর
জীবন বাঁচবে না, এজন্য পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য। একটু ওয়াজ শুনতে আসে নাই, তামাশা দেখতে আসে, তামাশা। আল্লাহ হেদায়াত দান করুন। তো যে কথা বলতেছিলাম, নবীজি বলেন কোরআন আমার কাছে বড় দামি, এর মধ্যে এই আয়াত আরো দামি, যে আয়াতটা আমি পড়লাম। কেন? আল্লাহ এই আয়াতের দ্বারা দুনিয়ার সমস্ত মানুষকে জান্নাত দিবেন বলে আশা দিয়েছে। দুনিয়ার সব মানুষ, আল্লাহ শুরুতেই বলছেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। তো বান্দা শব্দ বলছেন, তো বান্দা বলতে পৃথিবীর সব মানুষ এই কথার মধ্যে শামিল। হিন্দু কার বান্দা? জোরে বলেন। বৌদ্ধরা কার বান্দা? ইহুদি কার বান্দা? দুনিয়ার সব মানুষ আল্লাহ বানাইছেন, আর কেউ বানান নাই। তো আল্লাহ শুধু যদি বলতেন এই মুমিন, তাহলে বেঈমান বাদ হয়ে যেত। আল্লাহ পাক এই কথার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষকে ডাকছেন, ও মানুষ বান্দা যারা, তোমরা গুনাহ করে যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাও না। আমি আল্লাহ জীবনের সব গুনাহ তোমাদের মাফ করে দেব। তো বান্দা বলে দুনিয়ার সব মানুষ, এই কথার ভেতরে আল্লাহ নিয়ে আসেন। আবার শুধু বান্দাই বলেন নাই, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। তো বান্দা বললেই তো বুঝায় সব আল্লাহর বান্দা। আবার আমার প্রিয় বান্দা কেন? সবাই বান্দা। আমার শব্দ বলার কারণ হলো, দুনিয়ার কিছু মানুষ দুনিয়ার মোহে পড়ে আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। যেমন ইহুদিরা মনে করে আমাদের সবকিছু কল্যাণ অকল্যাণ করনেওয়ালা ওজায়ের নবী। আল্লাহ কয়, এই ইহুদির দল, তোদের নবী ওজায়েরেরও আমি বানাইছি, তোদেরকেও আমি বানাইছি, অতএব তোরা আমারই বান্দা, আমি তোদের মাবুদ। অতএব এখনো সময় আছে, ফিরে আয়। খ্রিস্টানরা মনে করে ঈসা তাদের যিশু খ্রিস্ট, তাদের কল্যাণ অকল্যাণকারী, তাদের খোদা, তাদের গুরু। আল্লাহ বলেন, এই খ্রিস্টানেরা, তোরাও আমার বান্দা, তোরা যাদেরকে খোদা মনে করো সেও আমার বান্দা। অতএব তোরা আমার বান্দা, ঈসার বান্দা না। আমি তোদের মাবুদ, আসো আমার কাছেই ফিরে আসো। ইয়া ইবাদি, আমার বান্দা তোমরা, আর কারো বান্দা না। তোমাদের ঈসা বানায় নাই, বরং আমি বাবা ছাড়া ঈসাকে বানাইছি মারিয়াম থেকে। বৌদ্ধ ধর্মের মানুষ মনে করে গৌতম বুদ্ধ তাদের কল্যাণ অকল্যাণকারী। আল্লাহ বলেন, না, কল্যাণ করি আমি, অকল্যাণও আমি করে দেই। তোমরা যাকে গুরু মনে করো তার বান্দা তোমরা না, তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ। জুলুম করিয়া গুনাহ করে নিজেরা সীমা লঙ্ঘন করেছো, এখনো সময় আছে, ফিরিয়ে আসো, তওবা করো। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানায় রাখছি। কারণ আমি আল্লাহ চাই না একটা সেকেন্ডের জন্য আমার কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে। আল্লাহ কখনোই চান না কেউ জাহান্নামে যাক। আল্লাহ বলেন, আমি এক সেকেন্ডের জন্য কাউকে জাহান্নামে দিতে চাই না। তো আল্লাহ জাহান্নাম বানাইলেন কেন? আল্লাহ বলেন, দুনিয়ার কিছু মানুষ বুঝে শুনেই ইচ্ছা করে জাহান্নামে যাবেই, ইচ্ছা করেই যাবে। ফেরাউন
জাহান্নামের পথ ইচ্ছা করেই নিছে। এই যে আপনারা এখানে বসছেন, নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, জানেন না? কথা বলেন না কেন? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, চুরি ডাকাতি দুর্নীতি হারাম, জুলুম করা হারাম, অনর্থক গালি দেওয়া হারাম, কারো হক নষ্ট করা হারাম। জানিয়া শুনিয়াই তো নামাজ পড়েন না, মিথ্যা ছাড়েন না, গালি বন্ধ করেন না, জেনে শুনেই তো সুদের সাথে জড়িত, জেনে শুনেই তো জাহান্নামের পথে দৌড়াচ্ছেন। হুজুরেরাও বুঝায়, তাবলিগলারাও বুঝায়, জুমার দিন ইমাম খতিবরাও বুঝায়, পীর সাহেবরাও বুঝায়, এরপরও আপনি কেন ফিরেন না? আপনি জেনে শুনেই জাহান্নামের দিকে অগ্রসর হইতেছেন। আল্লাহ কয় ফিরিয়া আয়, আমি তওবার দরজা খুলে রাখছি। এরপরও যারা তওবা করবা না, তোমরা ইচ্ছা করে জাহান্নামে যেতেই চাও। আর তোমাদের যেহেতু বড় শখ জাহান্নামে যাইবা, আমি তোমাদের জন্যই জাহান্নাম বানাইছি। একটু ঘুইরা দেখো জাহান্নামের মজা কেমন। কিন্তু আমি চাই না মরণের আগেও যদি খাঁটি অন্তরে তওবা করো, গুনাহ করতে করতে 50-60 বছর লাগাইয়া বিশাল বড় একটা পাহাড় বানাইছো, গুনাহের পাহাড়। আমি আল্লাহ তোর গুনাহ মাফ করার ক্ষেত্রে 50 বছর সময় নিব না। তুই 50 বছর লাগায় যত গুনাহ করেছো, বিনয়ের সাথে যদি বলো আল্লাহ মাফ করে দাও, তোর গুনার পাহাড় বানাইতে লাগছে 50 বছর। আর আমি আল্লাহ তোরে ক্ষমা দিতে 1 মুহূর্ত লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বড় আদর করে বানাইছেন। 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত আল্লাহর নূরের সৃষ্টি ফেরেশতা আল্লাহর গুণগান গায়। 1 সেকেন্ডের জন্য আল্লাহর বিরোধিতা করে না। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। এরপরেও ফেরেশতারা দামি না। আল্লাহ মানুষকে বড় দামি করে বানাইছেন। বানাইয়া দুনিয়ায় পাঠাবার আগে মর্যাদা দিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই পাঠাইছেন। মানুষের জন্য আল্লাহ জমিন বানাইছেন। আল্লাহ পাক মানুষের প্রয়োজনে আলোর দরকার, আগে সূর্য দিয়ে আলো সেট করছেন। মানুষের জন্য আগে বসবাসের জায়গা দরকার, মানুষ পাঠাবার আগে আল্লাহ বসবাসের জন্য জমিন বানায় দিলেন। মানুষের জীবন চালানোর জন্য পানির প্রয়োজন, আল্লাহ আগে পানি দিয়ে দিলেন। খানার প্রয়োজন, আল্লাহ আগেই খানার আয়োজন করলেন। সব আয়োজন কমপ্লিট করার পর এরপরে আবার জমিনটাকে টেস্ট করার জন্য ফেরেশতা পাঠাইলেন, জিন পাঠাইলেন। সব কিছু ওকে হওয়ার পর এরপরে আল্লাহ মানুষ পাঠাইছেন। মানুষের দুনিয়াতে তোর খানার আয়োজন আমি করে দিছি, তোর আলাদা ফিকির করা লাগবে না। তোর চলার জন্য রাস্তা আগেই বানায় দিছি, আলাদা পেরেশানি করতে হবে না। তোর চলার জন্য, দুনিয়াতে থাকার জন্য
বাতাসের প্রয়োজন আমি আগেই ব্যবস্থা করে রাখছি, বাতাসের চিন্তা আলাদা সময় নষ্ট করা লাগবে না। এখন তোর শুধু একটাই কাজ, দুনিয়াতে আমি মাওলার গোলামি করবি, আর কোনো তোর কাজ নাই। আমি আল্লাহকে রাজি কইরা সব কর, আমি সব দিয়ে দিলাম। ব্যবসা করবি তবে আমি আল্লাহর খুশি নিয়ে কর। বান্দা চাকরিও যদি করো আমি আল্লাহর মোহাব্বত নিয়ে করো, তো চাকরি করলেও জান্নাত রেডি। আমি আল্লাহকে খুশি করার নিয়তে ব্যবসাও যদি করো, ব্যবসা করিয়াও জান্নাত পাবি। আমি আল্লাহরে খুশির জন্য যদি বান্দা তুমি লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি একজন প্রফেসরও যদি হও, জান্নাত তোমার জন্য রেডি। লেখাপড়া বন্ধ করে জান্নাতের পথে যাওয়া লাগবে না। একজন সাহাবী নবীর সামনে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় সারা রাত আমি নামাজে কাটায় দেই, সারা দিন রোজা রাখি, দুনিয়াদারি বন্ধ, বিয়া শাদী বন্ধ। রহমতের নবী বলেন, সাহাবী, লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে একাকিত্বর কোনো জায়গা নাই, বৈরাগ্যের কোনো জায়গা নাই। বাড়িঘর বাদ দিয়া, দুনিয়া বাদ দিয়া তুমি একা একা জঙ্গলে আল্লাহ আল্লাহ বলে ডাকবা, কাজ হবে না। বরং ছেলে মেয়ের হকও আদায় করবি, আল্লাহরেও ডাকবি, ব্যবসাও করবি, নামাজও ঠিক মতো পড়বি, চাকরিও করবি, আল্লাহর হুকুমও মাইনা চলবি। এমন ভাবে যদি চলতে পারো, আমি আল্লাহ তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मोहम्मद कैबुवद नस्बत तोरा कारे शैता मिकुनीना। এই মোবাইলের লাইট বন্ধ করতে পারো না? মরার আগে বইলা যাইস মায়েরে বাবারে, বউ থাকলে বউরে, যে কাফনের মধ্যে মোবাইল দিয়া দিতে, বুঝছো? চিল্লা বানা, হ্যাঁ চিল্লানের কিছু নাই, হাসিরও কিছু নেই। এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? হাসো কেন? লজ্জা করে না? আমি হাসির কথা বলছি। হ্যাঁ, এই মোবাইল যারা হাতে নিছো, এটা এই মজলিসের সাথে বেয়াদবি। তুমি তো নিজেরা ভাবতেছো বড় মাস্তান। আল্লাহ হেদায়াত দান করুন। 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরো, সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে এই মোবাইল দেখে কবিরা গুনাহ, সারাটা রাত কবিরা গুনাহ করে চেহারা নষ্ট করে ফেলেছো। আল্লাহ হেদায়েতের রাস্তায় নিয়ে আসছে, কপালটা কি এখনো খুলে নাই? 2-3 ঘন্টা বয়ান শুনবা, এখানেও মোবাইল দেখাইতে হবে? কি বুঝাতে চাও? বলদ মনে করেছো? এখানে সুন্দর প্যান্ডেল বসলে গুনাহ মাফ। কিছু বদমাস ঘুরে মার্কেটে ঘুরে বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে। এটা কি ওয়াজের শান? হ্যাঁ, ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? 2-4 ঘন্টা এখানে ওয়াজ শুনবেন, একটু চায়ের প্রয়োজন, বিস্কিট রুটির প্রয়োজন হতে পারে। এরপরে মার্কেট কেন? আবার সেই মার্কেটে বেলুনের দোকান কেন, খেলনার দোকান কেন? এবং সেই মার্কেট এমন দোকান হবে কেন যে যুবতী মেয়েরা ঢুকবে, কবিরা গুনাহ হবে? কারণ কি? কি এগুলো? মোনাজাতের পরে বেলুন লয়ে বাড়ি যায়, মাছ একটা নিয়ে, বউ কয় কি পাইছো? কয় মোনাজাতে বেলুন কবুল হইছে। আপনারা হাসেন, লজ্জা শরম না থাকার কারণে হাসেন। 1500 বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লজ্জা না থাকার কারণে আপনি হাসেন। গভীর চিন্তা করলে কান্না আসতো যে আমরা এত খারাপ কেন হই না। অথচ এই জমিনের শ্রেষ্ঠ মানুষ, আর এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান, মুসলমানের মধ্যে জাতির মধ্যে শ্রেষ্ঠ আখিরি নবীর উম্মত আমরা। আল্লাহ হেদায়াত দান করুন। এত মানুষ চাপাবাজি করবে, আরে মানুষ লাভ কি? ফজরে মসজিদ যদি খালি থাকে, এখানে এত মানুষ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশা পড়ে নাই,
লাভ হবে কি? শুধু এখানে সারা বাংলাদেশে ঘুরি, এই এক হালাত। ওয়াজের পাশে জাহান্নামের বাজার, এর এটা জান্নাতের বাজার। বড় কঠিন এক হালাত। মেয়েরা অবাধে ঘুরতেছে, যুবকেরা ঘুরতেছে। এই গুনার দায়ভার কে নিবে? কে বলবে এই কথা? কেউ তো বলবেও না। এ জাতির কপাল এত খারাপ, বলবে বক্তা বাদ দাও, ওই আকাম বাদ দেওয়া যাবে না। এ জাতি এমন কপাল উল্টায় রাখছে যে বক্তা বাদ দাও, তো আমগো এই আকাম বাদ দেওয়া যাবে না। দেখো না, একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করছো যুবক বাবা। শুধু একটা মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত গাদ্দারি করেছো। শুধু এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে কত বেয়াদবি করেছো। এই মোবাইলকে কেন্দ্র করে কত আলেমের সাথে গাদ্দারি করেছো। শুধু এই একটা মোবাইলকে কেন্দ্র করে স্বামী আর স্ত্রীর মাঝে দেওয়া। শুধু একটা মোবাইলকে কেন্দ্র করে মা বাপ সন্তানের মাঝখানে দেয়াল। শুধু একটা মোবাইলকে কেন্দ্র করে প্রত্যেকটা মানুষের চেহারা শেষ, কিডনি শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, চরিত্র শেষ, লেখাপড়া শেষ। তুমি যাও হসপিটালে পরীক্ষা করো, তোমার হার্ট দুর্বল এই মোবাইলের কারণে, চোখের পাওয়ার নাই এই মোবাইলের কারণে, তোমার ব্রেন দুর্বল এই মোবাইলের কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। তোমার মধ্যে আছে বলতে কিছু নাই, শুধু একটা রুহু আছে, এটা গেলে শেষ। তোমার মধ্যে চরিত্র নাই, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট নাই, কিডনি নাই, তোমার জীবনটা আছে শুধু রুহুটা থাকার কারণে। আল্লাহ হেদায়েত না দিলে উপায় কি? আর হেদায়েতের মালিক কি হাফিজুর রহমান? ওরে কপাল যদি পুইরেই যায়, হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলও যদি বয়ান দেয়, ওর কপালে কালেমা জুটে না। যেই নবীকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যেই রসুলের চেহারা মোবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে 13 বছর সামনে বইয়া দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই। কত বড় নিকৃষ্ট বেঈমান হলে এর কপাল পোড়া, যে নবীকে 13 বছর দেখাও কি পড়ে নাই, কালেমা পড়ে নাই। এরকম নিকৃষ্ট বেঈমানের নাম জানেন কি? এর নাম কফা। এর নাম কি? কফা। আর অন্যদিকে 27 বছরের যুবক, কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াইতেছে নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে এক নজর দেখা তরবারি ফালায় বলে, ও রহমতের নবী, আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমার রশি লাগায় দেন। 13 বছর নবীকে দেখছে, কালেমা পড়ে না। আর এক নজর দেখলো